بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। লাস্ট রয়েছে 1465। ভাই, আপনি জানতে চেয়েছেন যে আপনার কিছু ব্যাংকে টাকা রয়েছে এবং কিছু টাকা রয়েছে আপনার একদিনই ভাইয়ের নিকটে ব্যবসায়িক সূত্রে দিয়ে রেখেছেন। তো উভয় টাকার কি জাকাত দেওয়া লাগবে না কি করা লাগবে জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, উভয় টাকারই আপনাকে জাকাত দেওয়া লাগবে। উভয় টাকার উপরে জাকাত দিতে হবে 1 বছর পূর্তির পর। চন্দ্র বছরের 1 বছর পূর্তিতে আপনাকে জাকাত বের করা লাগবে উভয় প্রকার টাকায়, শতকরা 2.5 টাকা হারে, বা 40 ভাগের 1 ভাগ, বা প্রতি লাখে 2,500 টাকা করে। আপনি আরো জানতে চেয়েছেন যে স্বর্ণের নেশাব তো 7.5 ভরি, রূপার নেশাবটা কি পর্যায়ের, কিরকম? হ্যাঁ, ঠিকই বলেছেন, স্বর্ণের নেশাব 7.5 ভরি বা বর্তমান হিসাবে 85 গ্রাম ধরা হয়েছে। আর রূপার নেশাব 52.5 তোলা, বর্তমান হিসাব যেটা আধুনিক হিসাব 595 গ্রাম রূপা। এই পরিমাণ থাকলে জাকাত বের করা লাগে। এই পরিমাণ যদি কারোর নিকটে স্বর্ণ থাকে বা রূপা থাকে বা এই পরিমাণ টাকা থাকে তাহলে জাকাত দেয়া লাগবে, জাকাত বের করা লাগবে বছর পূর্তিতে। আর জাকাত বের করার নিয়ম তো আশা করি জানতে পেরেছেন, একটু আগেই বলা হলো। তো এই হলো জাকাতের সিস্টেম। আরেকটি কথা মনে রাখতে হবে, আপনি যদিও জানতে চাননি, আপনি যদি কাউকে টাকা দিয়ে থাকেন ঋণ হিসেবে তাহলে আপনি লাভ নিতে পারবেন না। সে যদিও ব্যবসা করে এবং আপনাকে দেয় কিছু, তবুও পারবেন না। এই জন্য যে ঋণের মাধ্যমে উপকৃত হওয়া যায় না। আপনাকে ব্যবসার নিয়তে দিতে হলে আপনাকে বলে দিতে হবে ওই ব্যক্তিকে যে ভাই, আপনাকে আমি লাভ লসের ভিত্তিতে দিচ্ছি এ টাকা, যে লাভ হলে এ টাকা থেকে লাভ হলে, ব্যবসা করে লাভ হলে আপনি ওই ব্যবসায় লাভকৃত টাকার আমাকে একটা পার্সেন্ট দিবেন। আর লস হলে দেওয়া লাগবে না, লস হলে আমার পুঁজিও যদি চলে যায় অসুবিধা নাই। এক কথায় লাভ লসের ভিত্তিতে আপনি কেবল লাভ নিতে পারেন। কিন্তু যদি ঋণ দিয়ে থাকেন আর ও ঋণ গ্রহণ করার কারণে আপনাকে কিছু দিচ্ছে, হয় ব্যবসায় খাটিয়ে কিছু দিচ্ছে বা এমনি দিচ্ছে, তো এটা নিতে পারবেন না। এটা সুদ, সর্বাবস্থায় সুদ বলে গণ্য হবে। কাজে আপনি সতর্ক সাবধান থাকবেন। কাউকে যদি দেন টাকা ব্যবসার জন্যে, সেটা বলেই দেবেন, ঋণ হিসেবে নয়, বরং বলবেন যে ব্যবসা হিসেবে দিচ্ছি, আপনার সাথে আমি ব্যবসায়িক শেয়ার হোল্ডার, সুতরাং আপনি আমার টাকা ব্যবসা খাতে নিয়োগ করে, ব্যবসায় নিয়োগ করে যদি লাভ হয় সেটার একটা অংশ দেবেন, আর লস হলে লসেরও ভাগী আমি হব। এইভাবে যদি আপনি কাউকে টাকা দেন তাহলে কেবল আপনি ওই টাকার লাভ ভোগ করতে পারবেন। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।